আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ঝটপট ডিমের হালুয়া বানানোর রেসিপি। আমি যেহেতু সময় কম পাই চাকরি, অফিস, পড়াশোনার কারণে আমি চেষ্টা করি একসাথে কোনো কিছু বানালে একসাথে অনেক পরিমাণটা বেশি বানাতে। তো এখানে নিয়েছি 10টা ডিম। 10টা ডিমের সাথে পরিমাণ মতো চিনিটা নির্ভর করবে আপনি কতটুকু মিষ্টি খান। আমি 1 কাপের কম দিয়েছি। চিনিটা মিশিয়ে ডিমের সাথে তারপরে দিয়ে দিয়েছি 1 চা চামচের একটু বেশি ভ্যানিলা এসেন্স। তারপর ভালো মতো মিশিয়ে তার সাথে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো ঘন করা লিকুইড দুধ। এবারে পুরো মিশ্রণটা ডিম, চিনি, তরল দুধ এবং অল্প একটু ভ্যানিলা এসেন্স পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি ঘি। আপনারা চাইলে ঘিয়ের সাথে সয়াবিন তেলও মিশিয়ে নিতে পারেন, কিন্তু ঘি দিলে স্বাদটা ভালো হবে। ঘিয়ে 2 টুকরো এলাচ, একটু দারচিনি দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে ডিম চিনির যে মিশ্রণটা, ডিম দুধ চিনির মিশ্রণটা ঢেলে দিয়েছি। তবে এখানে খেয়াল রাখতে হবে আঁচটা যেন খুব অল্প থাকে। ইন্ডাকশন কুকারে করেছি আমি, যেহেতু আমাদের বাসায় গ্যাসের সমস্যা, তো আঁচটা আমি একদম কম রেখেছি। তারপরে কাজটা খুব একদম সহজ মানে সহজ হলেও আসলে কঠিন, কারণ আপনাকে অনবরত নাড়তে হবে শুধু। এরপরে হালুয়া বানাতে গেলে আসলে যেটা সবসময় করতে হয়, হালুয়া নির্ভরই করে অনবরত নাড়ার উপরে। বেশ অনেকক্ষণ ধরে নেড়েছি। প্রথমে আঁচটা মাঝারিরও কম, একদম অল্প আঁচে রেখে অনেকক্ষণ নাড়ার পরে যখন ডিমের মিশ্রণটা একটু থকথকে হয়ে আসা শুরু করেছে, তখন আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। একটা পর্যায়ে ডিমটা এরকম ঘন হয়ে আসতে শুরু করলো মিশ্রণটা, তখন আমি জালটা একটু বাড়ালাম। এটা করতে মোটামুটিভাবে আমার 15-20 মিনিটের বেশি লেগেছে। আসলে ঘড়িটা দেখা হয়নি, তবে আমার ধারণা সব মিলিয়ে আধা ঘন্টার মতো লেগে গেছে বোধহয়। প্রস্তুতি পর্ব থেকে শুরু করে শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি 3 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। আসলে দুধের পরিমাণ বেশি হলে, আমার ধারণা দুধ এবং ঘিয়ের পরিমাণ বেশি হলে আরও মজা লাগবে। এবং দুধটা মেশানোর পরে আমি একটু ঘিও দিয়ে দিয়েছি, কারণ শেষ মুহূর্তে একটু ঘি দিলে, যে কোনো হালুয়ায় শেষ পর্যায়ে একটু ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। অনেকে কেওড়া জল ব্যবহার করেন, ফুড কালার ব্যবহার করেন, তো আমার মনে হয় যে এগুলোর ছাড়াই হালুয়াটা খেতে যথেষ্ট ভালো হয়। আর ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের গন্ধটাও থাকে না। তো সব মিলিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আঁচটা আমি এই পর্যায়ে একটু বাড়িয়ে দিয়েছি। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে হয়ে গেছে ডিমের হালুয়া। ডিমের হালুয়াকে অনেকে ডিমের মিহিদানাও বলে থাকে। এটা কিন্তু নাস্তা হিসাবে পরোটার সাথে বেশ ভালো হতে পারে, কিংবা আপনি চাইলে শুধুমাত্র ডেজার্ট হিসাবেও সার্ভ করতে পারেন। আমার বাচ্চারা সাধারণত পরোটার সাথে এটা পছন্দ করে। এটা যে সবসময় করি তা না, বাসে বড়জোর 1-2 বার করা হয়। একটু অস্বাস্থ্যকর, কিন্তু খেতে ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ভালো। তো হয়ে গেল ডিমের হালুয়া বা ডিমের মিহিদানা। ধন্যবাদ। খুব মজা হয়েছে।